পরিবার নিয়ে বাড়ি যাচ্ছিল মোতালেব, কিন্তু বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিল সব। ঘটনাটি রংপুরের দমদমা এলাকার। একটি পিকআপ ইউটার্ন নেয়ার সময় দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোতালেবের প্রাণ বাঁচলেও নিহত হন তার স্ত্রী, 1 বছরের শিশু সন্তান ও পিকআপের হেলপার। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায়, কিন্তু পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক ও হেলপার। বগুড়ায় পূজার আনন্দ ম্লান করে দিয়েছে বালুভর্তি ট্রাক। দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে বগুড়া পৌঁছালে পরিবার নিয়ে অটোরিকশা করে বাড়ি যাচ্ছিল বিপুল চন্দ্র দাস। এ সময় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং সিএনজি চালক শুক্কুর আলী ঘটনাস্থলে মারা যায়। আহত হন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে মণি দাস। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এখানেও পালিয়ে যায় ট্রাক চালক ও হেলপার। এদিকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে সিএনজি পিকআপ সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। নিহতরা হলেন আবাদিত কেশবা প্রিয়া এবং তার মেয়ে প্রথা চৌধুরী ও সিএনজি চালক সজল ঘোষ। ঘটনার পর পিকআপ চালককে আটক করে পুলিশ। সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকার বাঘের কোনা স্থানে এই দুর্ঘটনা ঘটে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।